কাছ থেকে তোলে তাহলে বুঝতে পারবি। হ্যাঁ যথেষ্ট। এই দেখো, এদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর এদিকে ভাত হচ্ছে, ভাত আর ডাল। ডালের মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি, একবার সেদ্ধ হয়ে যাক আর ফোড়ন দিয়ে দেবো, ব্যাস ভাতটা হয়ে গেছে প্রায়। ওদের খেতে দিচ্ছিস তোরা? দিস না, ওরা এখন ওর মায়ের মুখটাই খাবে, ওরা খেতে পারে? কি করছিস তাহলে তোরা দুজনে মিলে? শুভ সন্ধ্যা বন্ধুরা। উঠেছে অনেকক্ষণ, আজকে শুয়েছিও তাড়াতাড়ি, কটায় শুয়েছি? 2টার সময় শুয়ে পড়েছি। ডাল ভাত রান্না করেছি, করে খেয়ে নিয়েছি, বেশি কিছু রান্না করিনি, বেশি ঝামেলা নেই, তাড়াতাড়ি হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছি। আজকে আর এসে জ্বালায়নি, এমনি গরমের মধ্যে শুয়েছিলাম। যাই হোক, বাদ দাও। এবার উঠেছি কটার দিকে বলো দেখি? 4টের দিকে উঠে টুকটা কাজ সারলাম। বাগানে সকালে জল দিয়েছি, আবার বিকেলেও জল দিলাম, কারণ যা গরম মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে, সেই জন্য সকালেও জল দিলাম, বিকেলেও আজকে জল দিলাম। জল টল দিয়ে রাস্তা ময়লা ছিল, রাস্তা ধুয়ে ভালো করে, মানে গেটের সামনের রাস্তা আর কি, আমার গেটের সামনের রাস্তাটা সকালেও ধুই, আবার মাঝে সাঝে বিকেলেও ধুই, সেরকম আজকে ধুলাম। ধুয়ে ঠুয়ে গা ভালো করে স্নান করে এই এখন চা বানাবো কিনা জানি না, খেতে ইচ্ছাও করছে না, আবার ইচ্ছাও করছে, দুটোই মিক্সড। ইচ্ছাও করছে আর ইচ্ছাও করছে না, জানি না কোনটা করবো। যদি সবাই বলে খাবো তাহলে করবো, আর নাহলে যদি বলে কেউ খাবো না, গরম, তাহলে আর করছে না, এরকম একটা ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। এখন দুধটা জ্বালাচ্ছি, গ্যাসে বসিয়ে দিয়ে দুধটা ফুটিয়ে নিই। সকালে দুধ দিয়ে যায় আমার, সকালবেলা জ্বালাই না, ফ্রিজে রেখে দিই, তারপর বিকেলবেলা জ্বালাই। এরা কি খাবে দেখি, এদের খাবার দাবার দিয়ে আমি আবার একটু বেরোবো, দোকানে যাবো, বুঝলে? যা গরম পড়েছে, এই ফিতাওয়ালা নাইটি পড়েছে, যাই হোক বাদ দাও। তাই জন্য ফিতাওয়ালা নাইটিগুলো গরমের জন্যই তো কেনা। খুব গরম তো, চলো দেখি কি করে, চা খাই কিনা। চা খেলে বানাবো, নইলে বানাবো না, বললামই তো। একটা গোলাপ জল আছে, একটা আতর আছে। চক খাবি? তো চলো দুধটা গরম করে নিই, ওদের চকস টকস দিই, তারপর রেডি হয়ে বেরোই। অনেক কটা প্রজেক্ট করবো, মাথা যে কি চুলকাচ্ছে, অনেক কি বলবো। হ্যাঁ জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো কত খাবে। আমার বর বসে কাজে গেছিল, এই সবাই বাড়ি ফিরলো, ফোনে পক পক করছে। তো চল এই গাছগুলো সেরে নি, আবার বেরোই। বেরোলে আর কোনো কাজ বাড়ির হয় না। আমি সুজি ভিজিয়ে রেখেছি, সুজির গোলা রুটি টাইপের করবো, পাতলা করে, ঝাল ঝাল, তাই জন্য সুজিটা ভিজিয়ে রেখেছি। আর বেরোবো ভাবছি, তারা কখন করবো জানি না, ওটা করতে তো আমার সময় লাগবে। দেখা যাক, যা হয় তোমাদেরকে পরে জানাবো। এখন আপাতত ওই দুধটা জ্বালিয়ে ওদেরকে টিফিনটা দিই, দুধ চাকস। নেল পালিশগুলো উঠে গেছে, পরবো, ভুলেও যাচ্ছি, মনেও থাকছে। দেখি আজকে যদি মনে থাকে আজকে পরবো। বাইরে আজকে হাওয়া আছে, হালকা পাতলা হাওয়া আছে, ভালোই, খারাপ হাওয়া নেই, ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, হালকা হালকা।
আজকে আর অতটা গুমোট গরম নেই। নাকি আজ যাবে না কালকে যাবে? কালকে হবে কাজ? জিজ্ঞেস কর। দেখো সেই বুঝে বলো, বারবার একবার কথা ছাড়ো তাড়াতাড়ি। সেই বুঝে কাজকর্মগুলো করবো নাকি? গ্যাসে হাওয়া লাগছে। চলো বন্ধুরা, কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে। মিষ্টি অনেক প্রজেক্ট দিয়েছে, অনেক কাজ দিয়েছে, ছুটি দিয়েই যাচ্ছে কাজ, এত কাজ দিচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো সাবজেক্টের কাজ পাঠাচ্ছে, প্রজেক্ট লেখা, কাজ কর্ম। এরকম কি সুন্দর হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো কিনা যাই না, দাঁড়াও জুম করে দেখে। গাছের পাতা আজকে নড়ছে, মানে আজকে হাওয়া হচ্ছে। এক জায়গায় দাঁড়াতো ভালো, তবে ওই জায়গাটা আমার দাঁড়াতে বেশি ভালো লাগে, জানলার ধারে। এখানে দাঁড়ালে জানলা থেকে ঠান্ডা হাওয়া আসে, আমার দাঁড়াতে খুব ভালো লাগে। এখানটা দাঁড়ালে ঠান্ডা হাওয়া পাওয়া যায়। বৃষ্টি হবে মনে হচ্ছে? তোর বাবা তো প্রতিদিনই বলছে বৃষ্টি হবে, তো হচ্ছে তো আর না। অনেক জোরে হাওয়া দিচ্ছে, ছাদে গেলাম। তাই তো চলো বন্ধুরা, কাজগুলো সেরে নিই, তারপর যদি বেরোই তাও তোমাদের জানাবো, আর যদি না বেরোই তাহলে তো দেখতেই পাবে। চলো, এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি, যাই গিয়ে একটু দরকারটা সেরে আসি। চল লেখাপড়া কর। টাটা। তো চলো, এরা লেখাপড়া করুক, আমি আমার কাজটা দৌড়ে সেরে আসি। যা গরম, ভাল লাগে না এই জামা কাপড় পরে বেরোতে, তবু বাধ্য হয়ে বেরোতে হয়। তো চলো বন্ধুরা, এসে তোমাদের সাথে কথা বলছি, যাই কাজটা তাড়াতাড়ি সেরে আসি, এসে তারপর তোমার সাথে কথা বলবো। এই দেখো বন্ধুরা, কাজ ছেড়ে চলে এসেছি, এত গরম লাগছে, আগে জামা কাপড় ছেড়ে নিয়েছি, আর খিদেও পেয়েছে, যাওয়ার সময় খিদে পেয়ে গেছে। আমি চা বিস্কিট খাই, কিচ্ছু খাইনি, ঘুম থেকে উঠে শুধু জল খেয়েছি। এত জোরে খিদে পেয়েছে, ঘুগনি কিনে গেছি, ঘুগনি রে মুড়ি দিয়ে খাবো। আর জামা কাপড়টা ছেড়ে নিয়েছি, নাইটটা পরে নিয়েছি, ভালো লাগছে না বাবারে বাবা, কতক্ষণে জামা কাপড় ছাড়বো সেই চিন্তা করছি। এসে মাত্র আগে ছেড়ে দিয়ে খেতে বসে গেছি। তা চলো খেয়ে নিই আমি আগে, তারপরে দেখে দেবো। ওদের জন্য সিঙ্গাড়া এনেছিলাম, খেয়ে নিয়েছে, আমার জন্য এনেছি ঘুগনি, মুড়িতে খাওয়াবো। চলো খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, তোমরা যখন দেখালাম ঘুগনি মুড়ি খেলাম, এদেরকে খাওয়া দাওয়া করালাম, তারপরে হাত মুখ ধুয়ে নাইটি চেঞ্জ করে চলে এসে বিছানায়, এবার ঘুমু করবো, তাই তো? তাই আমরা ঘুমিয়ে পড়ি, তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো। আজকে আমার তাড়াতাড়ি কাজ ছাড়া হয়েছে, এখন বাজে 11:30 বাজে, 11:30 বাজেনি কিন্তু। আচ্ছা তাড়াতাড়ি শুয়ে পড়ি, তাহলে তাড়াতাড়ি উঠতে পারবো। কাজ ছাড়া হয়ে গেছে, বেকার জেগে থেকে কী করবো গরমের মধ্যে, ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি। আর কালকে রোববার আছে, যাই হোক কালকে রোববার আছে, তো অনেক কাজই আছে, তাড়াতাড়ি ঘুমোলে তাড়াতাড়ি উঠতে পারবো, তাড়াতাড়ি কাজগুলো সারতে পারবো। বেশি বেলা হয়ে গেলে রোদ উঠে যাবে, ভালো লাগবে না। চেষ্টা করবো তাড়াতাড়ি উঠে কাজ ছাড়া, ব্যাস এটাই আমার সকালের টার্গেট কালকে। তো চলো বন্ধুরা, আজকের মতো বকবক শেষ করি এখানেই, আমার ব্লগটা এখানে শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব 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 ভালো থেকো। এই গরমে নিজেদের যত্ন নাও, বেশি 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 করে যত্ন নাও।
আজকে আমার দিনটা তো খুব ভালো কেটেছে, আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে। গুড নাইট তোমাদের সবাইকে, শুভরাত্রি, টাটা গুড নাইট। বলে দাও। আর কিছু বলার আছে তোমার? ও আমি নেল পলিশ পরেছি। এরকম ভাবে দেখাও। এই যে মিষ্টি একা একাই নেল পলিশটা করেছে, এই একটু আগে বসে বসে এইসব কারুকার্য করছে, খেয়ে দিয়ে এইসব করছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বকবকটা শেষ করি। তোমরা সবাই ভালো থাকে কিন্তু, আর আমার ব্লগ দেখতে থাকো, লাইক শেয়ার করতে থাকো, কমেন্ট করো, ভালো লাগলে কমেন্ট করো, খারাপ লাগলেও বলো। তোমাদের কমেন্ট করলে আমার ভালো লাগবে। যাই হোক,